বড়টা নয়, কথা হচ্ছে আজকে এখানে এসে দেখছিলাম যে আমাদের দেবাশিস দাদা একটু আফসোস করছিল, একটু দুঃখ করছিল যে এত চেষ্টা করছি সবাই মিলে একজোট করে একটা টিম তৈরি করবো, টিম হিসাবে কাজ করবো, বাট কেউ টাইম ঠিকঠাক মতো মেনটেন করছে না, আসছে তো আসছে, দেরি করে আসছে, কেউ একটা দেখার যে ভাব, লোকজন কোনো সময় হয় তো প্রচুর হয়, কখনো হয় না তো হয় না, ঠিক আছে। আমি কথা দিয়েছিলাম যে আজকের পর থেকে যে কজন মানুষ থাকবে তারাই লোক ডেকে নিয়ে আসবে, তোমাকে আর লোক ডাকার চিন্তা করতে হবে, ঠিক আছে। তো আপনাদেরকেও সেই কথাটাই বলছি যে এমন কিছু জিনিস আপনারা আজকে পাবেন, আমি আবার রিপিট করছি, এমন কিছু জিনিস আপনারা আজকে পাবেন যে আপনাদের মন চাইবে যে আপনার প্রিয় মানুষজনকে, আপনার টিম পার্টনারকে আপনি আবার পরের দিনকে মিটিংয়ের জন্য খোঁজ খবর নিয়ে, দাদার কাছ থেকে খোঁজ নিয়ে, এমনি স্যারের কাছ থেকে খোঁজ নিয়ে আবার ডেকে আনবেন, এমন কিছু দিয়ে যাবো আপনাদের। তার কারণ আজকে এই 12 বছর যেমন অনেক কিছু শিখেছি, এখনও শিখে যাচ্ছি, আগামী দিনেও শিখবো, কারণ শেখার কোনো শেষ নেই। বাট আমার শেখার জিনিসগুলো আমি শুধু আমার কাছে রাখতে চাই না, এমন এমন কিছু জিনিস আছে যেগুলো সত্যি অত্যাশ্চর্য জিনিস, যেগুলো কিছু চট করে কোনো ডাক্তার আপনাদেরকে বলবে না, কেউ বলবে না আপনাদেরকে, এগুলো সব নিজের কাছে সিক্রেট রাখা, ঠিক আছে। কিন্তু আমার কাছে সেটা রাখার দরকার নেই, কারণ আমরা কী করি, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং। তাহলে এখানে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে কাজ করার জন্য সবার সাকসেসে আমার সাকসেস, সবার উন্নতিতে আমার উন্নতি, তাই তো। সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো, সবাই সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। তাহলে সেখানে একা আমি জেনে কী করবো, আমাদেরকে জানতে হবে, আর জানার জন্য কী দরকার, লোক দরকার। আর লোকের জন্যই তো একসঙ্গে বসে আমরা মিষ্টিটা করছি, রাইট। তাহলে আমি এমন কিছু খাস লোক না যে যেটা বলবো শুধু চুপচাপ শুনে যেতে হবে আর চেন্নাই এক্সপ্রেসের মতো মুন্ডি হিলাতে হবে, হ্যাঁ হ্যাঁ না, ওরকম দরকার নেই। কথা বলতে হবে, প্রয়োজনে আটকাতে হবে যে স্যার এটা বুঝতে পারলাম না, এটা কিন্তু আমি মানতে পারলাম না, এটা কি করে হয়, প্রশ্ন করবেন ডাইরেক্ট। প্রশ্ন না করলে কিন্তু ভেতরটা ক্লিয়ার হবে না, ঠিক আছে। যা বলবো সব চুপচাপ মেনে নিতে হবে না, যুক্তি থাকা চাই তবে মানো, নাহলে মানবো না, তাই তো। সব মানবে না, বলো না, বলো জোরে, হ্যাঁ সব মানবে না, যেটা যুক্তি থাকবে সেটা মানবে, রাইট। আচ্ছা, একটু একজন একজন করে বলবে, শুধু দুটো কথা, নাম কি, কতদিন সিস্টেমের সাথে যুক্ত আছে, এখান থেকে শুরু করে। মানে বিজ্ঞান যে আছে, যে নলেজেবল আছে, তাকে সবাই সম্মান করে, তাই তো। তাহলে আপনার নলেজেবল হতে চান তো, নিজেদের জন্য একটা জোরে হাত তালি দিন, জোরে। প্রথম কথা হচ্ছে আমরা একটু সিস্টেমটাকে ঘোরাবো। এই যে আমরা যে কজন এখানে রয়েছি, আমি যদি বলি যে একটু হাত তুলে বলুন কে কে নোকিয়ার সেই ছোট কিপ্যাড ফোন ইউজ করেন, আমার মনে হয় না একজনও বেরোবে। আছেন কি নোকিয়ার কিপ্যাডের ফোন ইউজ করেন? নোকিয়ার যে ছোট কিপ্যাড ফোন, শুধু রিচার্জ করেন কথা বলার জন্য, নেট দেখার জন্য নয়, আছে মানে খুব পরিসংখ্যান কম, পরিসংখ্যান কম তো, হ্যাঁ এটাই তো। মানে মোটামুটি ধরুন 99% মানুষ যদি স্মার্টফোন ইউজ করে, 1% মানুষ করে, সেটাকে আমি এক্সাম্পলে ধরতে পারি না, রাইট। বেশ, কোডাকের ক্যামেরা, কোডাকের ক্যামেরা সেই রিল ক্যামেরা চলেনি এখন, কত ভালো ভালো গাড়ি বেরিয়েছে, অ্যাম্বাসেডার এখন আর চলে, নতুন লোক আর কিনতে যায়, কত দারুণ দারুণ গাড়ি। তাহলে আমরা যদি এখন সেই পুরোনো ধ্যান ধারণায় চলে থাকি, দুটো লোক দাঁড়া, দুটো লোক একটা লেফট একটা রাইটে, তোমায় কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না। একবার এখানে বসো, 4 চাকা গাড়িটা ওখানটা দাঁড় করে, সুন্দর একটা জামা পরে, টাইটা পরে, একদম কাগজ পেনে 1 ঘন্টা বক করে আপনাদেরকে কোটিপতি বাড়ি দিয়ে চলে যাচ্ছে, চলে আর অন্য ভালো লাগে, লাগে না? নতুন কিছু দরকার না। সমাজ পরিবর্তন হচ্ছে, ডিজিটাল যুগ চলে এসছে, এআই টেকনোলজি চলে এসছে, মানুষের চিন্তা ভাবনা পাল্টে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পুরোনো লোক ধরার কাজ ও আর চলে না, তাই না? আজকের পর থেকে চলবে, সিস্টেমটাকে পাল্টে। আচ্ছা, একটা পরিবারে যদি 4 জন মেম্বার থাকে, কটা রোগ থাকে সেই পরিবারে আমি বলবো না, আপনারা বলেন, 4-এর অধিক থাকে কি থাকে? একটা পরিবারে 4 জন মানুষ, খুঁজলে 6-7টা রোগ পাওয়া যায় তো তাদের, হ্যাঁ। তাহলে রোগ ধরতে কেন যাবো? রোগ ধরলেই তো হয়, রোগ ধরলে হয় না, তাই বলি কি ডাক্তার হতে হবে? ডাক্তার হওয়ার দরকার নেই। এমন এমন কিছু পয়েন্ট আজকে আপনারা জানতে পারবেন, যে পয়েন্টগুলোর মাধ্যমে না মানুষ খুঁজে 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 আপনি কোথায় যাবেন সেখানে খোঁজ করবে, জ্বালাতন করে, যে ফোনটা সাইলেন্স রেখেছে, জ্বালাতন করবে ফোন করে। আচ্ছা, আপনারা কি কেউ জানেন মাইগ্রেন, 10 বছরের পুরনো মাইগ্রেনের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, হাত কপালে, হ্যাঁ,
এটার জন্য মানুষ তো জন্মের পোকা ঘুরছে না, স্যারিডন খাচ্ছে, প্রথমে একটা, তারপর দুটো, তারপরে চারটে, পাঁচটা, ছটা, এরকম খাচ্ছে তো, খেয়েই যাচ্ছে। স্যারিডন খেলে শরীরে ক্ষতি হয় তো, সাইড এফেক্ট হয় তো, হ্যাঁ? তাহলে এই স্যারিডন খেয়েও আমাদের মাইগ্রেন কমছে না, তাই তো? তারপরে একটা সময় দেখা যাচ্ছে বিচারের শুনতেছে পুরোপুরি, ঠিক আছে? এই জায়গা থেকে বাঁচবো কিভাবে? একটা মাইগ্রেনের পেশেন্টকে আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, নিজেরা নিজেরা সব পড়ে শিখিয়ে নিয়ে যাবেন। একজন মাইগ্রেনের পেশেন্টকে 2 মিনিটের মধ্যে তাকে সুরাহা করে দেওয়া যায়। ওই মুহূর্তের প্রবলেম থেকে 2 মিনিটের মধ্যে তাকে রিলিফ করা যায়। আর 2 মিনিটে যদি 10 বছরের প্রবলেম রিলিফ হয়, তাহলে সেই মানুষটা ওই 2 মিনিটের জিনিসটা যদি দিনের মধ্যে 10 বার করে, তাহলে কি 10 বছরের প্রবলেমটা শেষ হবে না? হ্যাঁ কি না? শেষ হবে তো? তাহলে ওই 2 মিনিটের দেখানো ব্যায়ামটা আপনাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকে নিজেদের হাতে কম করুন, প্রত্যেকে হাতে কম করুন। এই জায়গাটা ধরুন, এই জায়গাটা চিপে ধরুন, একটু জোরে চিপে, ঠিক আছে? 10 গুনবেন, 10, 1, 2, জোরে জোরে মুখে আওয়াজ করুন, তাহলে ভুলবেন না কখনো যে 10 দিয়েছিল আমাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দুটো গুনুন, আর ছাড়বেন না। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার এই হাতটা ধরুন, সেম জিনিস করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, উল্টো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এটা 5 বার, এটা 5 বার। যত ভয়ঙ্কর মাথা যন্ত্রণা হোক, 2 মিনিটের মধ্যে সেই মানুষটা আপনাকে জড়িয়ে ধরবে, দাদা কি করলেন, আমার মাথা যন্ত্রণা সেরে গেছে। বলুন ভালো জিনিসটা? জোরে চিপে ধরতে হবে। যত জোরে চিপে ধরবে তত তাড়াতাড়ি কমবে। আবার রিপিট করছি, যত জোরে চিপে ধরবে তত তাড়াতাড়ি কমবে। ভালো লাগলো জিনিসটা? এর থেকেও কঠিন একটা জিনিস দেবো, এর থেকেও কঠিন। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস দেখেছেন? সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, ঘাড় ঘোরাতে পারে না, ঘাড় ঘোরাতে পারে না। আমাকে একটু ডাকো একবার, ডাকো একবার, আরে ডাকো একবার আমাকে। হ্যাঁ বলো, ডাকছিলে? দেখেছেন আপনারা এই জিনিস? দেখেছেন? সেই মানুষটা ডাক্তারের কাছে যাওয়ার পর কি করে? আমি বলবো না, আপনারা বলেন। গলায় কি দেয়? বেল পরিয়ে দেয়। আচ্ছা, এই গলায় বেলটা যে পড়ায়, বেল্টের মধ্যে ওষুধ লাগানো থাকে না? ঘাড়ে কথা সারবে কি করে? আর খারাপ না হয়, রাইট? ঠিকঠাক করবে কি ওনার দাদু? মেডিসিন মেডিসিন ঠিক করছে না, রোগটাকে চাপা দিচ্ছে, ও তো ব্যথার ওষুধ দিচ্ছে। সারাবে কি করে? এই সারানোর জন্য আমাকে দরকার হবে না, আপনারা সারাতে হবে। দেখিয়ে দিন, ভালো লাগছে তো? দেখিয়ে দিন, হাতগুলোকে এরকম করা, এরকম বলিনি কিন্তু, এইরকম। এই বুড়ো আঙুলটাকে এখানে রাখেন, এই যে বুড়ো আঙুলটা দেখেছেন, এটাকে চেপে চেপে নামিয়ে দেন। 1, জোরে 2, চেপে চেপে 3, 4, 5, হলো। আঙুলটাকে আবার ঘোরান, এরকম করে, বুঝেছেন? এবার এই বুড়ো আঙুলটা রাখুন, পেরেছেন তো সবাই? 1, 2, 3, 4, 5। এটা 5 বার করবে, এটা 5 বার করবে। যেই ডাক্তারটা পাস করে ঘাটটা দিয়ে দেবে, চোখের সামনে বন্ধ দেবে। 2 মিনিট থাকলে ভালো, 2 মিনিট। কোনো লোক থাকলে ভালো। এখন যদি কোনো লোক থাকে তাহলে বলবে কিন্তু, কারণ যদি এই সমস্যা এরপরে আরো মারাত্মক সমস্যায় যাবো, আরো সিগাটা টানলে অটোমেটিক ঘুরে যাবে, অটোমেটিক। ঠিক আছে? এবার সেই মানুষটাকে মজা দেবো, মজা হচ্ছে এটা আমি পরে বলতাম, কোশ্চেন যখন এসে গেল আমি একটু পরে বলছি যে এইগুলোর মাধ্যমে আমাদের বিজনেসটা কিভাবে করবো। আসছি এবার বললাম না প্রথমে যে অ্যাম্বাসেডার হয় না, নতুন গাড়ি এসে গেছে, এই নতুন গাড়ির প্রসেস করেছে। তাহলে এইটা যদি হয়, এর সঙ্গে সঙ্গে তাকে আরেকটা ছোট্ট ব্যায়াম দেবেন। হাতটা এখানে রাখবেন, বলবেন আপনার হাত দিয়েও যেভাবে মাথাকে ঠেলবেন, মাথা দিয়েও হাতকে সেভাবে ঠেলবেন। তাহলে এইভাবে করে ঠেলবেন, এইভাবে করে ঠেলবেন, এইভাবে করে ঠেলবেন, এইভাবে করে ঠেলবেন। ব্যাস এই দুটো ব্যায়াম শুরু করবেন, ঠিক আছে? এই দুটো ব্যায়াম করে ছোট্ট বড় দাঁড়িয়ে না বসে, বসে দাঁড়িয়ে করবেন, যেভাবে যেভাবে বুঝুন, ঠিক আছে? কিন্তু সময় 2 মিনিট। সময় কত বছরের প্রবলেম হোক না, 20 বছর, আমার লাগবে 2 মিনিট। এবার থেকে আর আমার না, আপনাদের সবার লাগবে 2 মিনিট, এটা সারাতে হলো। তাহলে এই হলো স্পন্ডিলাইটিস। এইবার আসছি যেটা, এই স্পন্ডিলাইটিসের মৃত্যু খুব একটা হয় না,
মাথা যন্ত্রণা মৃত্যু খুব একটা শোনা যায়নি। মানে এবারে যেটা আসছি, নিজের নিজের কথা বলবেন না প্লিজ। এবারে যেটা আসছি, মানুষকে মৃত্যুর মুখ থেকে আপনি তুলে নিয়ে এসে তাকে নতুন জীবন দিতে পারবেন। আবার রিপিট করছি, মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তাকে আবার নতুন জীবন দিতে পারবেন। তার জন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে না, কোনো ডাক্তারকে নিয়ে আসতে হবে, আপনারা নিজেরাই পারবেন। ঠিক আছে, বলি আচ্ছা, লো প্রেশারে যদি হয়, বিপি লো প্রেশারে যদি কারো হয়, টুক করে মাথা করে পড়ে যায় না, একটু ধরে ধরে উঠানে একটু চোখে মুখে জল দিলেন, একটু গ্লুকন ডি মুখে দিয়ে দিলেন, দেওয়ার পরে আবার সেরকম একটা গা ঝাড়া দিয়ে উঠে চলে গেল, একটু কেটে গেল, একটু দেখলো চলে গেল। আচ্ছা, এটাই যদি এক সেকেন্ড, এটাই যদি হাই প্রেশারে কোনো একটা মানুষ মাথা ঘুরে পড়ে যাবে, কি হতে পারে আপনারা বলুন? স্ট্রোকের পরে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। Am I right or wrong? হতে পারে। এইরকম একটা মানুষ যার 200 হাই প্রেশার, 200 প্রেশার, সকাল বিকেল প্রকাশ মেরে দিচ্ছে। আরে ভাই, তুমি যে সকাল বিকেল দুবেলা তুমি ট্যাবলেটটা খাচ্ছ, খেয়ে কত থাকছে? 160 170, 160 170। তাহলে 160 70 কি কন্ট্রোলের মধ্যে না? তাহলে কততে কন্ট্রোল? 20 30 কন্ট্রোল। আর আমাদের ভুলভাল খাওয়া দাওয়ার জন্য আমি ধরে নিলাম 40। ঠিক আছে, ধরে নিলাম ভুলভাল খাওয়া দাওয়া করছি, আমাদের সেরকম সচেতনতা নিয়ে আমি 140 ধরলাম, তো ওর মধ্যে থাকলেও চলবে, তাই তো? বাট 160 70 ইটস টু মাচ ডেঞ্জারাস ফর এনিবডি, রাইট? সত্যি ডেঞ্জারাস। এখান থেকে কি করে তাকে বাঁচাবো? ভালো লাগছে তো? শুনতে ভালো লাগছে? এইবার শুনুন। এবার আপনারা সবাই যেটা করেছেন, আমিও সেটা করেছি। ঝগড়া করার সময় আমরা কি বলে তো দেখে নেবো, এরকম করি না? আঙুলটা করেন তো? সেই আঙুলটা দিয়ে সে মানুষটাকে প্রাণে বাঁচাবেন। এই আঙুলটা এই ডান দিকের নাকটাকে বন্ধ করে দেবেন, ডান দিকের নাকটাকে বন্ধ করে দেবেন, ডান দিকের নাকটাকে বন্ধ করে দিয়ে, ডান দিকের নাকটাকে বন্ধ করে দিয়ে বাঁ দিকের নাক থেকে শ্বাস প্রশ্বাস নর্মাল নেবে। মানে এটা বন্ধ করে জোরে জোরে দরকার নেই, নর্মাল শ্বাস প্রশ্বাস নেবে। মাথার উপরে ফ্যানটা চলবে, চেয়ারে বসে থাকবে। ঠিক আছে, কতক্ষণ? 5 মিনিট। আপনাকে মৃত্যু বানিয়ে দিতে পারে কিন্তু, কারণ সে বিশ্বাসই করতে পারবে না। এক ওষুধ খাওয়ার পর 200 প্রেশার 160 70 হয়ে যাচ্ছে, আর নাকটা শুধু চাপ দিয়ে ধরে প্রেশার 130 140 হয়ে যাচ্ছে। ওই জন্য আপনাকে কি করতে হবে? আগে প্রেশারটা পরীক্ষা করাতে হবে। পরীক্ষা করানোর পর আপনার নাম কি, নাম লিখে লিখতে হবে। বিপি দেখুন, এই যে লিখলাম 160। ঠিক আছে, এইবার আপনি ডান দিকে নামটা বন্ধ করে রাখবেন কতক্ষণ? 5 মিনিট। করার পর আবার পরীক্ষা করবেন, দেখবেন 130-এ নেমে এসেছে। হলো, ওষুধ ছাড়া ঠিক করতে পারলাম। তাহলে এবার যদি বলো, এবার যদি ওষুধ দিই, তাহলে তুমি বুঝতে পারছো তোমার 20 বছর বয়স কমে যাবে। চলো আমাদের চেম্বারে চলে আসবে। সে মানুষটা না শুধু নিজে আসবে না, সঙ্গে আর দুজন সঙ্গে নিয়ে আসবে। কে আসবে না? এইবার এখন কোশ্চেনটা কেউ করলেন না, আশা করলেন কেউ কোশ্চেনটা করলেন যে ডাক্তারবাবু ডান দিকের নাকটার সঙ্গে প্রেশারের কি সমস্যা বেরিয়ে গেল, বুঝলাম। দেখুন, আমরা ভারতবর্ষে বসবাস করছি, এটা একটা আধ্যাত্মিক কান্ট্রি। ঠিক আছে, নদীমাতৃক দেশ, আধ্যাত্মিক কান্ট্রি। মানে রাস্তার মোড়ে মোড়ে এই শনি মহারাজের মন্দির, বাবা ভোলেনাথের মন্দির, তাই তো? সব চারিদিকে মন্দির মন্দির, সবার গলায় কাঠের মালা আছে, কেউ ব্রাহ্মণ, কেউ পুজো আশ্রী আছে, এই তো। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে দুটো কারণ মানতে হবে, একটা হচ্ছে সায়েন্টিফিক রিজন, একটা হচ্ছে আধ্যাত্মিক রিজন। আধ্যাত্মিক রিজনটা হচ্ছে এটা, ডান দিকের নাকটাকে বলা হচ্ছে সূর্য, বাঁ দিকের নাকটাকে বলা হয় চন্দ্রমা। চন্দ্রমা হচ্ছে ঠান্ডা শীতলতার প্রতীক, আর সূর্য হচ্ছে অগ্নি। মানে তারা হাই প্রেশার যখন হয়, একটু দরকার করে মানুষটা ঘামছে, গরম লাগছে অত্যাধিক, তাই হয়তো ডান দিকেরটাকে বন্ধ করে দেবো। অর্থাৎ দিনের বেলা ফ্যান ট্যান সব বন্ধ করে একা ঘরে বসবে, এই আঙুলটা এখানটা একটু দেবে, দিয়ে নর্মাল শ্বাস প্রশ্বাস নেবে। দেখবেন দিনের বেলা বাঁ দিকেরটা একটু কম চলছে, ডান দিকেরটা বেশি চলছে, তাই তো? রাত্রিবেলা উল্টো দেখবেন, রাত্রিবেলা বাঁ দিকেরটা বেশি চলে, একদম একদম ঠিক। দেখবেন ডান দিকেরটা কম চলছে। তাহলে আমরা তো কিছু করতেই পারি, ডান দিকেরটাকে বন্ধ করে দেবো। বাঁ দিকেরটা চন্দ্রমা, শীতলতার প্রতীক, শরীরটা কুল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, ধীরে 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 প্রেশারটা নেমে যাবে 2-4-5 মিনিট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাখ্যা। এবার এটার মাধ্যমে এই 3টে জিনিস আছে, এরকম আরো 100 রকম আছে। বলতে বলতে এখানে 5:30 বেজে যাবে, বেরোনোর টাইম হয়ে যাবে। ঠিক আছে, 100 রকম আছে, 100 রকম। একটা ব্যায়াম আছে, এটাতে বন্ধ করলে না, লো প্রেশার একটু ডিম সেদ্ধ খাওয়ার, একটু ফল টল খাওয়ার, একটু ভালো ভালো খাওয়ার, ঠিক হয়ে যাবে। লো প্রেশার নিয়ে কোনো চিন্তা নেই, লো প্রেশার কেউ মরে না। মরার কথা বলছি না, মানে যদি
লোকেদের সঙ্গে আমার সম্পর্ক নেই। বেশ, তাহলে এরকম আরো 100 রকম জিনিস আমার জানা আছে, যেগুলো আমি আমার কাছে একদম অনেস্টলি বলছি, আমি আমার কাছে রাখতে চাই। আমি সবার মধ্যে ছড়িয়ে দিই। আপনারা সকলে নিজেরা সুস্থ থাকুন, পরিবারের লোকেদের সুস্থ রাখুন, এবং লোক যাদেরকে আনবেন তারাও যেন সুস্থ থাকে। মানুষগুলোকে এগুলো বলুন। মানুষরা একটা অ্যালোপ্যাথিক ট্র্যাপের মধ্যে আটকে আছে। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কি করবেন? টেস্ট লিখবে আগে, ভুল বললে বলবে টেস্ট লিখবে আগে। টেস্টটা লেখার পর বলবে ওখানে না এখানে যান। তার মানে ওখানে কমিশনটা সেট আপ করা আছে, ওখানে এখানে যান। গেলেন 2, 4, 5 হাজার 10 হাজার দিয়ে টেস্ট করে নিয়ে আসলেন। টেস্টটা করার পর আপনার বিলিরুবিন দেখছে, আপনার হিমোগ্লোবিন দেখছে, আপনার টোটাল হিস্ট্রি সব দেখে নিচ্ছে। দেখে বলছে আপনার ফ্যাটি লিভার হয়েছে। আমি যদি বলি আপনার জিভ দেখে, আপনার চোখ দেখে, আপনার নখ দেখে, আপনার নার্ভ দেখে, আর আপনার বাকি সিমটম দেখে যদি আমি বলতে পারি আপনার ফ্যাটি লিভার আছে, তাহলে আমার টেস্টটা করানোর কি দরকার আছে? এটা কিরকম ধরনের সিস্টেম হলো? যাকে এই ব্যাপার নিয়ে বেশি কথা বলবো না, যেটা এতদিন চলে এসেছে দেখেছি আমরা, ওই ব্যাপার নিয়ে বলবো না। বাট আমরা যারা এখানে রয়েছি এই কজন ওই ব্যাপারটা বলেই ঘোরাঘুরিটা চলে যাবে। হ্যাঁ, আসুন। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, এই ঘোরাঘুরিটা পরে বলবো। আপনি এখানে বসুন, মানে এবার একজনের দুটো বলতেই থাকবো, ওটা লাস্টে বলে দিই, তাহলে না না আলোচনাটা হবে না, ঠিক আছে? আরো অনেক আছে আমার কাছে আছে, আমি সব দিয়ে যাবো আপনাদের, সব দিয়ে যাবো। শর্ত একটাই, এই 2, 4, 5 জন লোক আসলে আমার এনার্জি লাগে না, ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না। ভিড় বেশি বাজারে এক গাদা ভিড় করে লোক, ঠিক আছে? এত লোক থাকবে, লাস্টের লোকটাকে যেন দূরে ছোট্ট মনে হয়। আনুন লোক দেখি, তারপরে সেই সমস্ত লোক যদি আপনাদের সঙ্গে না জুড়ে, আমি সিস্টেমে জোড়ার কথা বলছি না, আগে ভেতর থেকে জুড়তে হবে। ভেতর থেকে জুড়লে না সব দিক থেকে জুড়ে যাবে, রাইট? তাহলে ওই ভেতর থেকে জোড়াটা জরুরি আছে। এবার আসছি বাকি প্রসঙ্গ। হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, প্রচুর মানুষ ভুগছে। হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দিচ্ছে, ব্যথার ওষুধ দিয়ে যাচ্ছে। কিছু কিছু ডাক্তার আছে একটা ব্যায়ামও দিচ্ছে, ব্যায়াম দিচ্ছে, কিন্তু এমন কষ্টকর ব্যায়াম দিচ্ছে না যে ব্যায়ামগুলো করতে পারছে না মানুষগুলো। হাঁটুর ব্যথা বেশিরভাগ সময় হচ্ছে কি লোয়ার পার্টটা শুরু হচ্ছে, আপার পার্টটা একটু ভারী হয়ে যাচ্ছে, চাপ নিতে পারছে না, আর্থারাইটিসের সমস্যা। সেই মানুষটাকে কষ্টকর ব্যায়াম দিলে ওই মোটা মানুষটা করবে না কি করে? তিনি তো লিখে দিয়ে খাওয়া, উনি করবেন কি করে? হাঁটুর ব্যথা আর কোমরে ব্যথার এত দুটো সহজ ব্যায়াম আছে, মনে করবেন যাওয়ার সময় দেখিয়ে দিয়ে যাবো। এমন দুটো সহজ ব্যায়াম আছে, ওই ব্যায়াম দুটো করলে দুনিয়ার সেরা ব্যায়াম। কখনো আপনার হাঁটু ব্যথা কোমরে ব্যথা থাকতে পারে না। এবার আসছি বিজনেস পার্ট। এই যে বিজনেস পার্টটা, এবার এর সঙ্গে আপনি বিজনেস পার্টটাকে কোলাবোরেশন করবেন কি?